নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রবোধ কুমার সান্যালের লেখা মহাপ্রস্থানের পথে আজকের পঞ্চম পর্ব। রাত্রে চটিওয়ালার কাছে 4 আনা দিয়ে একখানি লেপ ভাড়া করতে পেরেছিলাম, সুতরাং প্রভাতকালে আর ঘুম ভাঙল না। না ভাঙবারই কথা, লেপের গরম। চেয়ে দেখি বুড়ো ইঁদুরের মতো গোপালদা আমার লেপের মধ্যে ঢুকে ঘোৎঘোৎ করে নাক ডাকাচ্ছেন। অমরা সিং ও কালীচরণের ধমকের চোটে তাড়াতাড়ি সবাই উঠে পড়লাম। লেপ ছাড়তেই বাইরের ঠান্ডাটা যেন চাবুক মারতে লাগলো। তড়িৎ গতিতে বাধাছাদা করে যখন হি হি করতে করতে পথে নেমে এলাম, তখন বেলা বেশ বেড়ে উঠেছে। আকাশ ঘন মেঘ ও কুয়াশায় প্রায় অন্ধকার। শোনা গেল বৎসরে কোনো কোনো দিন মাত্র এ রাজ্যে সূর্যকিরণ দেখা যায়। সম্মুখে সাদা তুষারময় পর্বতের কোলে কোলে মেঘ ভেসে চলেছে। ঠান্ডায় পা ঠিক পড়ছে না, মাতালের মতো ছন্দহীন হয়ে চলেছি। দাঁতের ওপর দাঁত চেপে জমাট বেঁধে যাচ্ছে। ইচ্ছা করছে ছুটোছুটি করি। মুখে চোখে ছুঁচের মতো তুষারের হাওয়া বিচ্ছে। লাঠিটা বাগিয়ে ধরতে পারছি নে। পাকদণ্ডী পাহাড়ের পথ, দীর্ঘ লম্বা চড়াই নয়, গোলকধাঁধার মতো ঘুরে ঘুরে উপরে উঠছি। বুকের মধ্যে দম আছে প্রচুর, কিন্তু পা ক্লান্ত হচ্ছে। একটু দাঁড়িয়ে আবার উঠতে থাকি। আজ আমি আগে আগে। ব্যথা নেই, ক্লান্তি নেই, উৎসাহহীন নই। পিছনের পথ কুয়াশায় অবলুপ্ত। সম্মুখে হিমালয়ের অনন্ত কুহেলিকা। পথের ধারে ধারে বরফের স্তূপ জমাট বেঁধে রয়েছে। ঝর্ণাগুলি সাবানের ফেনার মতো গলে পড়ছে। আজ আমি আগে আগে। আজ আমার শরীরে ফিরে এসেছে পুরাতন শক্তি, বলিষ্ঠতা, দুরন্ত উদ্দীপনা, অপরিমেয় প্রাণলীলা। কোথায় হারিয়ে গেছে পিছনের পৃথিবী, কোথায় বিলীন হয়েছে পশ্চাৎ জীবনের সমাজ সংসার ও আত্মীয় বন্ধুর দল। আজ আমি আর বিশ্রাম নেব না। তুচ্ছ দেহের অভাব অভিযোগের প্রতি দৃষ্টি দেব না। আজ বন্যার মতো অপ্রতিহত গতিতে ছুটে যাব। সমস্ত জীবন থেকে এবার পেয়েছি মুক্তি। সকল বাঁধন গেছে খুলে। লোভ, মোহ, স্বার্থ লোকালয়ের পথে ফেলে এসেছি। পাপ, পুণ্য, দুঃখ ও আনন্দের কোনো প্রশ্নই নেই। এবার নদী ছুটেছে মহাসাগরের দিকে, অন্ধকার ছুটেছে আলোয়, জীবন ও মৃত্যু ছুটেছে মহানির্বাণের পথে, মানুষ ছুটেছে স্বর্গে। বাধা আর মানব না। চলেছি স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কল্পনায়। দেহ থেকে এসেছি দেহান্তরে, আত্মাকে করেছি আবিষ্কার। আজ আমি আগে আগে, আগে আগে, ছুটে ছুটে। একবার দাঁড়ালাম। ছুটতে ছুটতে সকলকে পিছনে ফেলে এসেছি। চারিদিকে অকুল কুয়াশার মধ্যে সঙ্গীরা কে কোথায় হারিয়ে গেছে। কেবল দেখা যাচ্ছে দুই দিকের সামান্য পথরেখা। কোথাও বৃক্ষলতা নেই, বন অরণ্য নেই, জীব জানোয়ারের চিহ্ন মাত্র নেই, শুধু তুষারময় পর্বতমালা। অসংখ্য ঝর্ণা চিৎকার করতে করতে পথের ধারে নেমে আসছে। বামে দক্ষিণে, সম্মুখে পিছনে মেঘের ঘনঘটা, বিলুপ্ত আকাশ, নিশ্চিহ্ন পৃথিবী। এবার চলছি হাতড়ে হাতড়ে, গর্জনমত্ত বায়ু বেগে। আর নিজেকে ধরে রাখতে পারছি নে। ক্রমে ক্রমে আলো প্রখর হয়ে উঠল। সে আলো আকাশের নয়, রৌদ্রের দীপ্তির নয়, বিদ্যুৎ বন্যের নয়। সে এক নতুন অলৌকিক আলো, তুষার শুভ্রতার তীব্র তীক্ষ্ণ আলো। আলোর স্রোত, আলোর সমুদ্র, আলোক ধাঁধা। চোখের দৃষ্টি উগ্র যন্ত্রণায় বুজে এলো। চোখ জুড়ে বন্ধ হয়ে গেল। চোখে হাত চাপা দিয়ে অন্ধের মতো সংকীর্ণ পথরেখার ওপরে পা বুলিয়ে বুলিয়ে হাঁটছি। সে কি ভয়ানক সর্বনাশা আলোকের উগ্রতা!
তীরের মতো চোখে এসে লাগে। যাত্রীরা পথভ্রষ্ট হয়ে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায়। দেখতে দেখতে আরও নতুন উপসর্গ দেখা দিল। উঠল ঝড়, ঝড়ের সঙ্গে সঙ্গে শিউলি ফুলের মতো তুষার বৃষ্টি, তার সঙ্গে দানা দানা জল। কি কঠিন ঠান্ডা! আহ, আর বুঝি আত্মরক্ষা হলো না। আর কত দূর আছে কে জানে, মন্দির আর কত দূরে। মাথার উপরে পড়েছে বরফ, কাঁধে পড়েছে বরফ, কম্বলটা বরফে সাদা হয়ে গেল। চোখে চাপা দিয়েও চোখ খুলতে পারছি নে। পাগলের মতো ছোটবার চেষ্টা করলাম। আক! পড়লাম পা পিছলে বরফের ওপরে। পথ তুষারে ডুবে গেছে। এ কি, সত্যি কি আমার শরীরে আর শক্তি নেই? শরীর পাথরের মতো অসাড় হয়ে আসছে কেন? এ কোথায় ছিটকে পড়েছি? হাত বুলিয়ে বুলিয়ে কম্বলটা খুঁজে পেলাম। আহা বেচারি, কি দুঃখই সইল আমার জন্য। কত নিচে পড়েছি বোঝা গেল না। অনেক চেষ্টা করে চোখের পল্লব একটু খুলে দেখি, পাশেই একটা ছোট্ট জলাশয় ঠান্ডায় জমে আয়নার কাচের মতো কঠিন হয়ে গেছে। গা ঝাড়া দিয়ে আবার উঠলাম। মিছরির ঢিবির মতো বরফের স্তূপে পা পুঁতে গেছে। লাঠিটা আছে খাড়া দাঁড়িয়ে বরফের মধ্যে। যাক, এ যাত্রা বেঁচে গেলাম। কোমর পর্যন্ত ঠান্ডা উঠে পক্ষাঘাত হয়েছে। ঊর্ধ্ব দেহটা কেবল বাকি। নিজেকে টানতে টানতে এগোচ্ছি। চোখ খুলতে পারলে দেখতাম আর কত দূরে। চোখে মুখে পড়েছে তুষার ও জলের বিন্দু। মাথার চুল ভারী হয়ে উঠেছে। পরনের গৌরিক সজ্জা মোলায়েম তুষারে আচ্ছন্ন হলো। মিটমিট করে একবার তাকাবার চেষ্টা করলাম। সম্মুখে তুষারের পুষ্পবৃষ্টি রূপার ঝালরের মতো ঝলমল করছে। মাথার ওপরে তুষারের চন্দ্রাতপ। কি অনির্বচনীয় রূপ গৌরব! এ যেন কোন বিরাটের পদতল ছোবার জন্য উঠছি। যেন এক বিপুল বিশ্বের তরুণদ্বারে করাঘাত করবার জন্য পাগলের মতো, অন্ধের মতো হাতড়ে চলছি। যেন স্বর্গের সঙ্গে মর্তের আজ আলিঙ্গন হবে। শঙ্খধ্বনি শুনছি। কাসর ঘণ্টার বুঝি আওয়াজ আসছে। কোন দিকে? উত্তরে না দক্ষিণে? আবার কান পেতে শুনলাম। কিন্তু আর যে চলতে পারি নে। একটিবার শুয়ে পড়ে বিশ্রাম নেব, কিন্তু শুলেই যে থামতে হবে, অন্তিম মুহূর্তের থামা। প্রাণের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। সব ডুব দিচ্ছে। রূপ, আলো, শব্দ, চেতনা, নিঃশ্বাস, সব। হাত পাগুলো আর কথা শুনতে চাইছে না। একবার চিৎকার করে কাঁদতে পারি নে। একবার পারি নে ঝড়ের মতো হেসে উঠতে। মহারাজ জি, কেউ খাড়া হুয়া হ্যায়? হাতের ওপরে প্রচন্ড ঝাঁকুনি খেয়ে সজাগ হয়ে উঠলাম। হাতটা ধরে হিড় করে কয়েকবার টেনে নিয়ে গিয়ে লোকটি বললে, ऐसा होता है ठंड में, जल्दी जल्दी आना। कौन है तुम? ছাড়ো ছাড়ো। आओ जी, आँख खुलो, मैं अमरा सिंह है। आओ, पुल आ गया। অমরা সিং আমাকে টেনে নিয়ে চলল। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে চোখের পাতা মেলে একবার তাকালাম। তখন মন্দাকিনী দুধগঙ্গার পুলের কাছাকাছি এসে গেছি। কাসর ঘণ্টার শব্দ অদূরে আবার শোনা গেল। দু চারজন যাত্রী দূরে ছায়ার মতো নড়ে চড়ে বেড়াচ্ছে। পুল পার হই সামান্য লোকালয় ও কয়েকটা পাথরের ঘর, দু একটি দোকান। পথগুলি পাথর বাঁধানো। ঘর দুয়ার, দোকানপাট, পথঘাট সমস্তই কঠিন বরফের স্তূপে ঢাকা। তার ওপর দিয়েই আনাগোনা চলছে। খবর নিয়ে জানলাম গোপালদার দল এখনো অনেক পিছনে। পথ ঘুরেই সম্মুখে তুষারময় হিমালয়ের পটভূমিকায় কেদারনাথের মন্দির দেখা গেল। সম্মুখে প্রস্তরময় বেদিকার ওপরে পথের দিকে পিছন ফিরে বিরাট পাথরের সার উপবিষ্ট। চোখে বরফের আলো এতক্ষণে একটু সয়ে গেছে। এবারে আর তেমন কষ্ট হচ্ছে না। এবারে হাতের দিকে তাকিয়ে দেখি আঙুলের ডগাগুলো ঠান্ডায় ফেটে গিয়ে রক্ত ঝরছে।
পায়ের চামড়া ফেটে গেছে, তা যাক। বাইরে পাদুকা ত্যাগ করে এই পরম রূপবান মন্দিরের ঘনান্ধকার অন্দরে তাড়াতাড়ি প্রবেশ করলাম। ভিতরে তখন জনকয়েক অর্ধ উন্মত্ত স্ত্রী পুরুষ যাত্রী কেদারনাথের বিপুল দেহের ওপর ওলটপালট খাচ্ছে। কেদারনাথ মূর্তিমান নন, কর্কশ অসমতল বড় একখানা পাথরের খণ্ড। তা হোক, তাকেই আলিঙ্গন করে কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ ধরেছে গান, কেউ করছে আর্তনাদ ও করুণ মিনতি, কেউ বা শীতবিদীর্ণ রক্তাক্ত মুখে তাকে পাগলের মতো চুম্বন করছে। আবেগ, উত্তেজনা, উল্লাস, আর্তস্বর, পূজাপাঠ, স্তবমন্ত্র, স্নেহ, ভালোবাসা, ভক্তি ও আনন্দ। কিন্তু স্থাণু ও বধির প্রস্তরস্তূপ অচঞ্চল নীরবতায় তেমনি করেই পড়ে রইল। ভিতরটায় কালীবর্ণ অন্ধকার ও কঠিন অসহ্য প্রাণান্তিক ঠান্ডা। পা পেতে দাঁড়াবার উপায় নেই। সম্মুখে এই পথশ্রান্ত পাগলের দল আত্মহারা হয়ে কোলাহল করছে। কি যেন ভেবে অন্ধকারে একবার নিঃশব্দে দাঁড়ালাম, কিন্তু ভিতরের হিমগর্ভ অন্ধকারের মধ্যে স্থির হয়ে দাঁড়াবার উপায় নেই। ঠান্ডায় মুহূর্তে মুহূর্তে সর্বশরীর অসাড় হয়ে আসে, গায়ের রক্ত জমাট বেঁধে যায়। গলার ভিতর থেকে একরকম ভগ্ন আর্ত আওয়াজ বিদীর্ণ হয়ে ছোটে। এদিকে ক্ষিপ্ত ও উন্মত্ত যাত্রীদের প্রলাপ, কারো মুখের কষ বেয়ে গড়াচ্ছে রক্ত, কারো ফেনা, হাতে পায়ে হিমক্ষত, রক্তের দাগ, সর্বাঙ্গে তুষারের চূর্ণ, কারো কারো কণ্ঠস্বর বসে গেছে। কিন্তু কেন? দুর্গমের এই বীভৎস পীড়নের ভিতর দিয়ে কোন দুর্লভকে তারা বরণ করতে এসেছিল? মন্দিরের অন্দরে প্রেতের মতো একাকী কিয়ৎক্ষণ টহল দিয়ে বেড়ালাম। ভিতরটা চির অন্ধকার, ভয়ের বাসা, রহস্যের পাথার। সুচাগ্র পরিমাণ আলোক প্রবেশের পথ কোথাও নেই। কি বলবো, কি প্রার্থনা জানাবো? এই নির্বোধ প্রস্তর স্তূপের সম্মুখে দাঁড়িয়ে কাঙালপনা প্রকাশ করব? সে যে ভয়ানক ছেলে মানুষই। অথচ একজন পথশ্রান্ত সামান্য তীর্থযাত্রী, সেইটুকুই তো আমার শেষ পরিচয় নয়। আমি যে ক্ষুদ্র, আমি যে নগণ্য, এই কথাই বা অনুভব করি কোন সংকীর্ণতায়? আবেগ দিয়ে, আনন্দ দিয়ে, বিশ্বাস ও প্রেম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা এই যে মাটি আর পাথর, এর পাশে এসে দাঁড়িয়ে নিজেকে যদি ছোট করে ভাবতে না পারি, সে কি নিতান্তই অহমিকা? দেবতার কাছে এসে দাঁড়ালেই যে আমি আপন দেবত্বকে অনুভব করি। অন্ধকারের ভিতর থেকে পা বুলিয়ে বুলিয়ে দরজা দিয়ে বার হয়ে এলাম। হাত, পা, মুখ ঠান্ডায় বেঁকে যাচ্ছে। নেমে এসে কোনো ক্রমে জুতো জোড়া পায়ে ঢুকিয়ে ছুটতে ছুটতে চললাম। হাতে লাঠি, তাকে চালনা করার আর শক্তি নেই। পায়ের তলায় বরফের চাপড়াগুলিতে মচমচ করে শব্দ হচ্ছে। অন্ধকার থেকে তুষারের আলোয় নেমে আবার চোখ বুজে আসছে। মুখে একরকম শব্দ করতে করতে এসে ধর্মশালায় উঠলাম। ছোট্ট পাথরের ঘরখানি বরফের গর্ভে সমাধিস্থ হয়ে রয়েছে। ভিতরে আমরা কয়েকজন যাত্রী। গোপালদা ও বুড়িরা কম্বল জড়িয়ে কুকুর কুণ্ডুলি হয়ে বসে ঠক ঠক করে কাঁপছে। কারো মুখে আর কথা নেই। চোখে ও মুখে সকলেরই প্রাণ ভয়ের চিহ্ন। বাইরে মেঘলা আকাশ, প্রতিনিয়ত নিঃশব্দে তুষার ঝরে পড়ছে। যতদূর পর্যন্ত কুয়াশার ভিতর দিয়ে দেখা যায়, পাথরের ঘরগুলির মাথায়, জালনায়, দরজায়, পথে ঘাটে, দোকানগুলির চালায় স্তূপাকার বরফের কঠিন আবরণ। কোনো কোনো স্থানীয় লোক লোহার অস্ত্র নিয়ে বরফ কেটে আপন চলাচলের পথ সুগম করছে। প্রত্যেক দিন দুবার চারবার করে তাদের অস্ত্র ধরতে হয়। সবাই যদি এদেশে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, তবে একদিন বরফে তাদের গ্রাস করবে। ঠান্ডায় শরীরে শক্তি জমে, গরমে শক্তি গলে। এমন সময় অমরা সিং কতকগুলি কম্বল আর কাঠ এনে হাজির করল। পান্ডারা এদেশে বিনামূল্যে কম্বল ধার দিয়ে যাত্রীদের সাহায্য করেন। কাঠও তারা কিছু এমনিই আনিয়ে দেন। কম্বল এলো বটে, কিন্তু সহজে সেগুলি স্পর্শ করা গেল না। তারাও বরফ হয়ে গেছে।
ছুলেই হাত কনকন করে ওঠে। গায়ে চাপালে শীতে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগে। অমরা সিং একটা লোহার খাপড়ায় কাঠের আগুন জ্বালল। আগুন দেখে আমাদের কি আনন্দ! ও যেন মৃত সঞ্জীবনী, ও যেন আমাদের সকলের লুপ্ত পরমায়ু। কাঠ এত ঠান্ডা যে ভালো করে জ্বলতে চায় না, তবু সেইটুকু আগুনের চারিদিকে যাত্রীরা গিয়ে ঘিরে বসল। কেউ তার মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কেউ দেয় পা। হাত পা পুড়ে যাক, ছ্যাঁকা লাগুক, গ্রাহ্য নেই। আগুন নিয়ে কারাকারি, ঝটাপটি, আগুন নিয়ে মনোমালিন্য। একজনের শরীর একটু বেশি গরম হয়ে উঠলে আর একজন ঈর্ষান্বিত হয়ে ওঠে। বামুন বুড়ির সম্বন্ধে এমনও সন্দেহ হলো সে হয়তোবা এবার কাঠের আংড়াগুলি সকলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের গায়ের ওপরেই ছড়িয়ে দেবে। ইতিমধ্যে যাত্রীদের ভিতরে বামুন বুড়ির পরপীড়ন ও আত্মপরতা সর্বজন বিদিত হয়ে উঠেছে। কোমর ভাঙা চারুর মা এতক্ষণ ঠান্ডার জ্বালায় কম্বল রাশির তলায় আত্মগোপন করেছিল। এইবার হঠাৎ একখানা কম্বল হাতে নিয়ে উঠে পাগলের মতো আগুনের দিকে এগিয়ে গেল, দিল কম্বলখানা আংড়াগুলির মধ্যে ঢুকিয়ে। একটি রোয়াও তার পুড়ল না। বামুন বুড়ি হা হা করে উঠতেই সে আবার সেখানা তুলে নিয়ে উঁচুতে ধরে কিয়ৎক্ষণ তাতালো। তারপর আবার এলো এগিয়ে। কাঠের মতো কঠিন ও নিশ্চল হয়ে এতক্ষণ একপাশে বসেছিলাম। চারুর মা হঠাৎ সেই গরম কম্বলখানা খুলে আমার গায়ে জড়িয়ে দিল। বললে, সব আগুনটুকু ওরা চেটে খাচ্ছে, তুমিও যে একটা মানুষ তার ওদের। কম্বলখানা একটুও গরম হয়নি না বাঠাউর। বলেই সে আবার সেই কম্বল রাশির তলায় গিয়ে ঢুকল। কৃতজ্ঞতা জানাবার ভাষা হয়তো ছিল, কিন্তু শক্তি ছিল না। শুধু কেবল শীতকাতর মুখখানা ফিরিয়ে এই স্নেহময়ী বৃদ্ধার দিকে তাকালাম। এই মেরুদণ্ড ভাঙা চারুর মা কঙ্কাল দেহখানিকে নিয়ে বরাবর হেঁটে চলেছে, অথচ আশ্চর্য, মুখে তার নিরন্তর হাসি ও রসালাপ। এই বুড়িকে সবাই করে তাচ্ছিল্য ও অনাদর, সামান্য কারণে ধমকায় ও শাসন করে। কথায় কথায় সরস মন্তব্য করে বলে অনেকের কাছেই সে পাগল। পয়সা কড়ি খরচ করে হিসাব রাখে না বলে বামুনমার কাছে সে লক্ষ্মী ছাড়ি। অথচ চটিতে চটিতে দেখি অনেকের উচ্ছিষ্ট বাসন সে মেজে দেয়, কারো ধরিয়ে দেয় উনুন, মাঝে মাঝে দেয় মশলা পিষে। অপ্রার্থিত সেবায় সে সকলকে সুস্থ রাখবার চেষ্টা করে। এগুলি নিতান্তই সামান্য পরিশ্রম, কিন্তু পথশ্রান্ত অনর যাত্রীদের পক্ষে এগুলি মহৎ উপকার হয়ে দেখা দেয়। ঘরখানির চারিদিক বন্ধ, পাথরের মজবুত ঘর, কোথাও একটি ছিদ্র নেই। বাইরের বাতাসকে সবাই বাঘের মতো ভয় করে। সেই বায়ুলেশহীন ঘরের ভিতর আগুন জ্বালিয়ে সবাই বসে রইলাম। ধোঁয়ায় ও আগুনের আভায় ভিতরটা যখন একটু গরম হলো, তখন ফুটল কারো কারো মুখে কথা। বেলা তখন অনেক, হয়তো 12টা হবে। এক রাত্রি কেদারনাথে বাস করে যাওয়া রীতি। অমরা সিংয়ের সাহায্যে সেদিন পুরি ও আলুর তরকারির ব্যবস্থা করা গেল। আকাশের দুর্যোগ কমল না। সূর্য নাকি এদেশে নেই। মেঘ ও কুয়াশায় চিরদিন এদেশ অন্ধকারে আচ্ছন্ন থাকে। কখনো তুষারের বদলে পড়ে বৃষ্টি, কখনো বৃষ্টির বদলে তুষার। সেই তুষার দেখতে দেখতে জমাট বরফে পরিণত হয়। বর্ষাকালের শেষ পর্যন্ত কেদারনাথে মানুষের সমাগম থাকে। শরৎকাল পড়লেই সবাই নিচে নেমে যায়। পশু, পক্ষী ও মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যায় না। ঘরবাড়িগুলি বরফের তলায় কয়েক মাসের জন্য অদৃশ্য হয়ে থাকে। এই বাড়িগুলি ও পথঘাট নাকি বহু শতাব্দী পূর্বে নির্মিত, কিন্তু আজও যেমনি আনকোরা তেমনি পরিচ্ছন্ন। কোথাও বিনাশের চিহ্ন নেই। খুব সম্ভব এই ঋতুর আবহাওয়ায় থেকে তাদের পরমায়ু এত দীর্ঘ হয়ে উঠেছে। সমস্ত দিন আগুন জ্বালিয়ে কম্বল জড়িয়ে ঘরের ভিতর অকর্মণ্য হয়ে বসে রইলাম। কখন বিকাল গড়ালো সন্ধ্যার দিকে, কখন সন্ধ্যা রাত্রিতে পরিণত হলো, কিছুই বোঝা গেল না। চোখে ঘুম জড়িয়ে এলো বটে, কিন্তু ঠান্ডায় নিশ্চল হয়ে রইলাম।
হাত পা ছড়াবার শক্তি লুপ্ত হয়ে গেছে। শীতের অসহ্য ক্লেশ ও পীড়নের ভিতর দিয়ে সেই ভয়ে ভীষণ রাত্রি অতিবাহিত করা গেল। তারপর আর বলবো না। সেদিন প্রভাতে সেই আকাশের অবারিত দুর্যোগ, তুষারপাত, শিলাবৃষ্টি, মেঘান্ধকার, তাদের ভিতর দিয়ে কেমন করে পালিয়েছিলাম, কেমন করে উত্তরাই পথে রামওয়ারা পার হয়ে সোজা গৌরীকুণ্ডে এসে পুনরায় থামলাম, তার কথা বলে আর কাজ নেই। আগেকার পথ ধরেই আমাদের প্রত্যাগমন। দুদিনের পথ পার হয়ে একদা মধ্যাহ্নে আমরা সেই নলাশ্রম চটিতে এসে উঠলাম। এখানেই আমরা কিছু কিছু পোটলাপুটলি ফেলে গিয়েছিলাম। এবারে আর শীত নেই। আকাশ নীলকান্তমণির মতো ঝলমল করে উঠেছে। সুন্দর আরামদায়ক রৌদ্র। আবার দেখা দিল অরণ্যের সুস্নিগ্ধ শ্যামলতা। বসন্তকালকে বরণ করে নিলাম। এবারে পথ আবার নতুন। দক্ষিণের পথ গুপ্ত কাশীর, সম্মুখের পথ গভীর নিচের দিকে মন্দাকিনীর তটে নেমে গেছে। আবার সেই প্রচণ্ড মাছির উৎপাত শুরু হলো। সেই আপাতমস্তক পোকা, গায়ের চুলকানি, পায়ের হাঁটুতে সেই ব্যথা। নলাশ্রম চটিতে আহারাদি শেষ করে সেই পুরাতন ঝুলাঝুলি ঘাড়ে নিয়ে এই উত্তরাই পথটি ধরে পুনরায় যাত্রা করলাম। শোনা গেল মন্দাকিনী পার হয়ে এখান থেকে উখিমঠ মাত্র 3 মাইল। আজ আমাদের উখিমঠ পৌঁছতেই হবে। কেদারনাথ শেষ করা হয়েছে। এবার একটু নতুন উৎসাহ। এবার সোজা বদ্রিকাশ্রম। আর অন্য কথা নয়, 1 লক্ষ্য। কিন্তু হায় রে 3 মাইল! গড়গড়িয়ে যাত্রীর দল নামছে তো নামছেই। 3 মাইল আর শেষ হয় না। যাত্রীদের উৎসাহকে সজীব করে রাখার জন্য কোন মিথ্যাবাদী প্রচার করেছে যে এই দীর্ঘ পথটা মাত্র 3 মাইল। পাকদণ্ডির পথ ঘুরে ঘুরে যখন মন্দাকিনীর পুলের কাছে নেমে এলো, তখন আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে উঠেছি। পুল পার হয়েই পথের চেহারা সম্পূর্ণ বদলে গেল। একেবারে খাড়াই পর্বত, বুক বুক চড়াই, এবং সে চড়াই যে কি ভীষণ তা অনুমান করাও কঠিন। এক হাতে লাঠি, অন্য হাতে পথের ওপরে রীতিমতো ভর দিয়ে চলছি। সে তো চলা নয়, হামাগুড়ি দেওয়া। এমন ভীষণ চড়াই গত দিন 2 আমরা অতিক্রম করিনি। নিঃশব্দে হামাগুড়ি দিচ্ছি। মাঝে মাঝে কোনো কোনো আর্তযাত্রী মুখে একরকম শব্দ করে উঠছে। ফাঁসির দড়িতে টান পড়বার মুহূর্তে অপরাধীর মুখের ভিতর থেকে কি রকম আওয়াজ বেরিয়ে আসে। চলতে চলতে দেখি পথের ধারে সেই খিদিরপুরের নির্মলা কাঁদতে বসেছে। একেই তো সে পরিশ্রমের ভয়ে রান্না করে খায় না, তার উপর এই চড়াই। আহা বেচারা! বেচারা! বেশ হয়েছে হতভাগীর, খুব হয়েছে। এসেছিলি কেন মরতে? মর তুই, মরে যা, চুলোয় যা। আবার এক পা করে চলেছি। কমণ্ডলুর জল ফুরিয়ে গেছে, গলাটা কাঠ হয়ে এসেছে, চোখ দুটো জ্বালা করছে। তা করুক, চলো এগোই। গোপালদা কই? সেই জঙ্গলি ভালুকের মতো কুৎসিত লোকটা। লোকটার চেহারা যেন আতপোড়া রোয়া ওঠা একখানা কম্বল। পাপ, এরা সবাই পাপ। 2 দিকে আমার পাপের শোভাযাত্রা, কলুষ কালিমার প্রদর্শনী, অসুন্দর ও অশ্লীলতার মেলা। এরা কেউ আনন্দ দেয় না, দুঃখ দেয়। এদের চেহারায় সমস্ত জীবনের পাপের ছাপ, দুষ্কৃতির দাগ, লিপ্সা, লোভ ও বাসনার শ্মশান। সংসার এদের ঘৃণা করে তাড়িয়ে দিয়েছে, তাই এরা সেই পাপের ভার নামিয়ে চলেছে তীর্থে তীর্থে। এদের ওপর দেবতার দয়া ও করুণা হবে? দয়া ও করুণা কি এতই সুলভ? সেদিন কোথায় ছিলে তোমরা দুর্ভাগ্য? যেদিন তোমাদের পরমায়ুতে ছিল বর্ণের ঔজ্জ্বল্য, মনের ঐশ্বর্য, যেদিন ছিল তোমাদের যৌবন। কি করেছিলে যৌবনে? একটু দাঁড়াই, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যেতে চায়। তা যাক, আবার শামুকের মতো এগোই। ওপারে দূর পর্বতের চূড়ায় গুপ্তকাশীর ক্ষুদ্র শহরটি দেখা যাচ্ছে। কতদিন কতকাল আগে যেন ওই শহরটিকে পিছনে ফেলে এসেছি। অতীত জীবনের পৃষ্ঠায় ওটি যেন সামান্য একটুখানি স্মৃতির মতো জড়িয়ে রইল।
প্রতিদিন আমরা ভুলে যাই পূর্ব দিনটিকে। প্রতি প্রভাতে আমাদের হয় নবজন্ম। আমরা যেন চিরদিবসের তীর্থযাত্রী, চির তীর্থপথিক। জন্ম জন্মান্তর পার হয়ে চলেছি চিরসুন্দরের পদপ্রান্তে। যেমন চলেছিলেন একদিন শ্রীমতী, শতবর্ষ বিরহ পার হয়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মাঞ্জলি দিতে। প্রেমের তপস্যাই এই, বেদনার মধ্যে তার রূপ, অন্তরে তার দুঃখ লোক। যে চিরদুর্লভ, যার জন্য এই দুর্গম পথযাত্রা, এই পীড়ন, যার জন্য এই যন্ত্রণা জর্জর পথের প্রাণান্তকর তপস্যা, সেই রূপাতীত রূপকে আমার চাই। সে আমার আশার পরিতৃপ্তি, সকল পাওয়ার শেষ পাওয়া। আজকের এই যাত্রাপথের দিকে তাকিয়ে অকস্মাৎ জীবনের রহস্যময় গতিতত্ত্বটি যেন চক্ষের সম্মুখে উদ্ঘাটিত হয়ে গেল। নারীর গতি মিলনের পথে, পুরুষের গতি বিরহ লোকে। নারী চলেছে পরম পুরুষের পায়ে আত্মদান করতে, পুরুষ চলেছে পরম জ্যোতির্ময়ীকে আবিষ্কার করতে। মিলনের আনন্দে নারী অতিক্রম করে নিজেকে, আবিষ্কারের আনন্দে পুরুষ অতিক্রম করে জীবনকে। নারী সৃজন করেছে প্রেমের সুকোমল মর্তলোক, পুরুষ সৃষ্টি করেছে বিরহের সুদূর স্বর্গলোক। নারীর তপস্যা আনন্দময় বন্ধন, পুরুষের দুঃখময় মুক্তি। থাক আপাতত স্ত্রী পুরুষের গতিতত্ত্ব। বুকের রক্ত শুকিয়ে দুস্তর পথ পার হয়ে যখন উখিমঠের ধর্মশালায় এসে পৌঁছলাম, দিন তখন শেষ হতে আর দেরি নেই। খুব ছোট শহর নয়, কতগুলি বিশৃঙ্খল নাগরিক সাজ সরঞ্জাম এখানে ওখানে ছড়ানো, যথা একটি বাজার, থানা, ছাপাখানা, হাসপাতাল ও কম্বলি বাবার সদাব্রত। উখিমঠের সংস্কৃত নাম উষা মঠ। পুরাকালে এখানে বানাসুরের রাজধানী ছিল। তার কন্যা উষাকে নাকি শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ অপহরণ করেন। শ্রীকৃষ্ণের উপযুক্ত নাতি বটে। আমাদের ধর্মশালার গায়েই প্রকাণ্ড মন্দির। এই মন্দিরে কেদারনাথের পূজারী রাউল মহাশয়ের বাসস্থান। শীতকালে কেদারনাথের উদ্দেশ্যে এখান থেকেই পূজা নিবেদন করা হয়। আজ পর্যন্ত আমরা সর্বসমেত 18 দিন পথ হাঁটছি। 18 দিন পূর্বে আমাদের মৃত্যু ঘটেছে। আমরা সবাই প্রেতাত্মার দল। আপনজন যদি আজ কেউ আমাদের দেখে, চিনতে না পেরে মুখ ফিরিয়ে চলে যাবে। আমরাও তাদের চিনব না, চেনালে তারা ভয় পেয়ে পালাবে। পূর্বজন্মের পরিচয়কে প্রেত জন্মে টেনে কেন বা আনবে? মন্দিরের মধ্যে কিয়ৎক্ষণ টহল দিয়ে ঘুরে বাইরে চত্বরে এসে বসলাম। পাশেই একটা দোকান। দোকানটা বেশ মান্যগণ্য। তারই নিচে একখানা কাঠের চৌকি আশ্রয় করা গেল। মন্দিরের পাশেই পুলিশের থানা। তারই জমাদার দারোগা বেরিয়ে এসে চৌকির আর এক পাশে বসে গল্প জুড়ে দিল। বোঝা গেল থানার ব্যয় আছে, কিন্তু আয় নেই। মাইনে দিয়ে সবাইকে পুষে রাখা আর চলছে না। থানার দারিদ্র্য শুনে এখানকার জনসমাজের সম্বন্ধে ভালো ধারণাই হয়। চুরি, ডাকাতি এবং অন্যান্য সামাজিক অপরাধ কম। এমন দেশ এই গাড়োয়াল। দারোগাবাবুর হাতে একখানি পুরাতন ইংরেজি সংবাদপত্র দেখে চমকে উঠলাম। তবে কি আমরা সত্যই মরজগতে জীবিত অবস্থায় আছি? আশ্চর্য, আজ এই প্রথম এতকাল পরে কাগজের টুকরো দেখলাম। হিমালয়ের কোথাও কাগজ নেই। কাগজখানি যেন বাইরের পৃথিবীর প্রতিনিধি হয়ে চোখের সম্মুখে এসে দাঁড়ালো। কাঙালের মতো হাত পেতে একবার সংবাদপত্রখানি চেয়ে নিলাম। কি যত্ন, কি আগ্রহ! কাগজখানি লাহোরের ট্রিবিউন। পাঞ্জাব, বাংলাদেশ, বিলাত, আমেরিকা সবাই যেন পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে রয়েছে। মহাত্মাজি কারাগারে বন্দী। পঞ্চম জর্জের স্বাস্থ্য ভালো আছে। একটি মেয়ে উড়েছে উড়োজাহাজে বিলেত থেকে অস্ট্রেলিয়া। মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট হত্যার জের। মুসলিনের মুখে দেখা গেছে ঐতিহাসিক হাসি। রাউন্ড টেবলের পরিশিষ্ট। চীনা শহরে জাপানি বোমা, ডি ভ্যালেরা, সুভাষ বোসের পীড়া। সংবাদগুলির দিকে তাকিয়ে
আমার প্রিয় পৃথিবীর দেহস্পর্শটিকে নিবিড় আনন্দে অনুভব করতে পেলাম। চোখে আমার অশ্রু এলো। কাগজখানি ফিরিয়ে দিয়ে নীরবে বসে রইলাম। শরীরটা ঝিমঝিম করছে। আজ এই সামান্য পথটুকু আসতে অতিরিক্ত পীড়া অনুভব করেছি। যতই দিন যাচ্ছে ততই সহজে ক্লান্ত হয়ে উঠছি। কষ্ট সহ্য করবার শক্তিও কমে আসছে। শরীরে এসেছে অকাল বার্ধক্য ও জীর্ণতা। এমনি করেই এক জায়গায় এসে পৌঁছব কৌতূহল ও আকাঙ্ক্ষা নিয়ে, এবং ঠিক এমনি করেই যাবার সময় অবহেলায় ফেলে চলে যাব। মনে এতটুকু দাগ থাকবে না। আমরা সকল জায়গায় দুষ্প্রাপ্য একটা কিছু খুঁজে বেড়াই, কোথাও তাকে লাভ করি নে। এক চোখে আমাদের আশা, অন্য চোখে আশাভঙ্গের মনস্তাপ। এই খোঁজাখুঁজি এবং ব্যর্থতাই জীবনের আসল চেহারা। যে পথটা আমাদের জীবন থেকে মৃত্যুর দিকে প্রসারিত, সেই পথের দুধারে কত আনাগোনা, কত জানাশোনা, কত আশা ও আশাভঙ্গ, কত আনন্দ ও বেদনা, কত সন্ন্যাস ও কত ভোগ। আমরা এদের ছুঁয়ে ছুঁয়ে যাই। কোথাও বাধা নেই, তারা আমাদের অগ্রগতির সহায়, পূজার উপকরণ মাত্র। জীবনের যে স্রোতটা চলে উৎপত্তি থেকে নিবৃত্তির দিকে, সেই স্রোতের দুই তীরে কত হাসি কান্না, কত সুখ দুঃখ, কত মানুষের ছোট বড় অসংখ্য বিচিত্র ইতিহাস। কোথাও ভালোবেসেছি, কোথাও সৃষ্টি করেছি স্নেহ ও মমতার বন্ধন, কোথাও সয়েছি প্রতারণা ও পীড়ন, কোথাও দৈন্য ও অপমান। তবু জীবন কোথাও ব্যাহত হয় না, রুদ্ধ হয় না। পরিপূর্ণ আত্মবিকাশের প্রেরণায় আপন বেগে ছুটে চলে। সন্ধ্যা উত্তীর্ণ হল, তার সঙ্গে নেমে এলো অপরূপ জ্যোৎস্না। সম্ভবত আগামীকাল পূর্ণিমা। জানি এটা বৈশাখী পূর্ণিমা। সেই শুক্লা চতুর্দশীর দিকে তাকিয়ে চোখে এলো ঘুম। কোথাও একটু চুপ করে বসলেই ঘাড় ভেঙে তন্দ্রা আসে। ঘুমোতে পারলেই আমরা বাঁচি। প্রেরণা আমাদের নিস্তেজ, উৎসাহ আমাদের স্তিমিত। আমরা ক্লান্ত, বড়ই ক্লান্ত। সর্বনাশিনী পথমায়া আমাদের গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে চলেছে। ধুলোয়, কাকরে, পাথরে, কাটায় আমরা ক্ষত বিক্ষত। তবু না গেলে উপায় নেই, এই আমাদের নিয়তি। পিছনের পথ যেমন অতলে তলিয়ে গেছে, সম্মুখের পথ তেমনি অনন্ত রহস্যে অবলুপ্ত। নিজেদের ওপরে আর আমাদের কোনো হাত নেই। নিয়তির কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আমাদের জীবন ও মরণ তারই কাছে বাধা। আমরা নিয়তির খেয়ালের খেলায় সাজানো পুতুল। তার ইচ্ছায় ইঙ্গিতে নড়ে চড়ে বেড়াই। হাসি আর কাঁদি, বাঁচি আর মরি। আমাদের সকল কাজকর্মের পিছনে সে আছে নিঃশব্দে দাঁড়িয়ে। তার অঙ্গুলি নির্দেশ মেনে নিতে হবে। আমাদের স্বতন্ত্র সত্তা কিছু নেই। ঘুমোতে পারলেই বাঁচি। তন্দ্রায় চোখ জড়িয়ে এসেছে। পথ হাঁটতে হাঁটতে আজকাল আমাদের চোখে তন্দ্রা নেমে আসে। কখনো কখনো বহুদূর পথ হেঁটে গিয়ে হঠাৎ চমক ভাঙে। তাই তো, চলতে চলতে সত্যি যে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু তো মনে নেই। হাঁটতে হাঁটতে নিজেদের নাক ডাকার শব্দে নিজেরাই বিস্মিত হয়ে পরস্পরের মুখের দিকে তাকাই। ঘুমের ঘোরে পাছে কোনোদিন পাহাড়ের গা থেকে পা পিছলে যায়, সেই আতঙ্কে সতর্ক হয়ে থাকি। নাল বাঁধানো লাঠিটা শক্ত হাতে ধরে ঠুকে ঠুকে চলি। পথের একদিকটা পাহাড়ের গা, অন্য দিকটা একেবারে আলগা। সুতরাং পাহাড়ের গা ঘেঁষেই চলি। এই ক্ষণভঙ্গুর জীবন সম্বন্ধে আমরা নিরন্তর সন্ত্রস্ত। কেবলই আমাদের সতর্কতা, অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে আমরা ক্ষণে ক্ষণে তাকাই। প্রতিদিন প্রভাত থেকে রাত্রি পর্যন্ত মৃত্যুর কবল থেকে আত্মরক্ষা করতে করতে সবাই আমরা ক্লান্ত হয়ে উঠি। অথচ জানি একদিন আর পালাতে পারবো না। ধরা একদিন দিতেই হবে। এত সাজসজ্জা, এত বিলাস, এত ভোগ ও তিতিক্ষা, এত দুঃখ ও প্রেম, সমস্ত আয়োজন মৃত্যুর দিকেই। সকল উপকরণ দিয়ে একদিন আত্মবলি দিতেই হবে মৃত্যুর পদতলে।
অজ্ঞান মানুষের স্থায়িত্বের প্রতি তাই এত প্রলোভন। কেউ গড়ে তাজমহল, কেউ পিরামিড, কেউ বা মহাপ্রাচীর। মৃত্যুর কোনো সান্ত্বনা নেই। সে অকরুণ তার 16 আনা প্রাপ্য একসময় চুকিয়ে নেবেই। 80 লক্ষ জীবের সঙ্গে মানুষও তার চোখে সমান। মানুষ বলে কোনো বিশেষ সম্মান অথবা পক্ষপাতিত্ব তার কাছে নেই। তার ধ্বংসের সম্মার্জনী ঝেঁটিয়ে সবাইকে একবার সাফ করে দিচ্ছে। আজ যারা নবীন, যাদের চোখে নতুন আলো, নব উদ্যম ও অনুপ্রেরণা, কাল তারা পক্ক কেশ ও প্রবীণ। সংসার থেকে তাদের প্রয়োজন নিঃশেষে ফুরিয়ে গেল। তারা আবার ছুটল মৃত্যুর গর্ভে। দুরন্ত উল্লাসে বারে বারে তারা ছুটে আসে, দুর্দান্ত তাড়নায় বারে বারে তারা ছুটে পালায়। এর নাম জীবন। আকাশ ও পৃথিবী প্লাবিত করে শুক্লা চতুর্দশীর চন্দ্রালোক ঝিমঝিম করতে লাগলো। পর্বতের চূড়ায় চূড়ায় উজ্জ্বল নক্ষত্রগুলি রইল জেগে। বসন্তের বাতাস আপন উত্তরীয় উড়িয়ে ভ্রমণ করে ফিরতে লাগলো। মন্দির চত্বরের একান্তে শুয়ে আমার চোখে এলো ঘুম। পরদিন ভোররাত্রে আবার তল্পিতল্পা কাঁধে নিয়ে সেই একটানা যাত্রা। যে উখিমঠে পৌঁছবার জন্য এত আয়োজন ও আকর্ষণ, আজ তার প্রতি যাত্রীদের নির্দয় অবহেলা। আমাদের জীবন থেকে তার প্রয়োজন একেবারে শেষ হয়ে গেছে। সে পিছন থেকে সকরুণ দৃষ্টিতে আমাদের পথের দিকে তাকিয়ে রইল। আমাদের ডাক এসেছে প্রভাতের দিকে। ডাক দিল শুক্র তারকা, আহ্বান এলো দূর দূরান্তরের। রাত্রির আধার রইল পিছনে, আলো পাঠিয়েছে তার নতুন সংবাদ। আমাদের যাত্রা শুরু হলো। ভোরের মুখচোরা বাতাস চলাচল করছে, পাখির কলকাকলি জানাচ্ছে আনন্দ অভিনন্দন। পথের পাশে পাশে বসন্ত পুষ্পের সমারোহ। আকাশের দেবতা সুরঞ্জিত বরণডালায় উষাকে বন্দনা করছেন। তারই নিচে নিচে তীর্থযাত্রীদের পথ। পথ কেবল চড়াই, কেবল উঠছে উপর দিকে। আমরা চলছি গুটি গুটি। কারো এগিয়ে যাবার উপায় নেই। ছন্দটি ঠিক বজায় রেখে চলতেই হবে। যে দুপা পিছনে থাকবে তাকে বরাবর পিছনেই থাকতে হবে। যদি সে এগিয়ে যাবার চেষ্টা করে তবে দম ফুরিয়ে একসময় তাকে বসে পড়তেই হবে। কেউ যদি বাহাদুরি প্রকাশ করে, পথ তার কাছে কড়ায় গণ্ডায় মূল্য আদায় করে নেবে। শক্তিমান এবং দ্রুতগামীর প্রতি বাবা বদ্রীনাথের বিশেষ পক্ষপাতিত্ব একটুও নেই। দুর্বল এবং বলবানকে তিনি সমশ্রেণীভুক্ত করে কাছে টেনে নেন। কাঁথা চটি এবং গলিয়া বগর পার হয়ে আরও 1 মাইল চড়াই অতিক্রম করে আমরা সেদিন মধ্যাহ্ন রৌদ্রে অর্ধমৃত অবস্থায় দোয়েরা চটিতে এসে পৌঁছলাম।